Welcome back to Global Tech. My today video is about how to create back dart in a proper way without losing the product balance. আমরা অনেকে এই ব্যাক ডার্টটা ক্রিয়েট করি লাইক প্রথমে আমরা ব্যাক পার্টটাকে এখানে যতটুকু আমার এখানে ভলিউম দরকার লাইক 2 সেন্টিমিটার আমরা 1 সেন্টিমিটার এখানে সরায় নেই নর্মালি যেটা অনেকেই করে। তো এখান থেকে আমরা 1 সেন্টিমিটার ডাউন করে নিচ্ছি। তারপরে আমরা এখানে হয়তোবা লাইক এক্সাম্পল 0.5 আমরা উপরে উঠে নিচ্ছি, নিয়ে আমরা এখানে ডাট ড্রয়িং করে দিচ্ছি 1 সেন্টিমিটার অ্যান্ড হিয়ার অলসো 1 সেন্টিমিটার। এভাবে আমরা করি এবং অনেকে হয়তো এখানে পরে একটু শেপ অ্যাডজাস্টমেন্ট করে দেয়, এখানে একটু ডাউনে এনে অথবা লাইক এখানে একটু ডাউনে এনে হয়তোবা শেপ অ্যাডজাস্টমেন্ট করে দেয় এরকম, রাইট? বাট দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে, কারণ আমরা যখন এখানে ডার্টটা ক্লোজ করব স্টিচিংয়ের পরে আমাদের এই প্যানেলটা এখানে অনেকটুকু ডাউন হয়ে যাবে, বাট উই ডোন্ট নো হাউ মাচ উইল বি ডাউন। দেয়ারফর আমি এইখানে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি কিভাবে আমরা এই ডার্টটা প্রপার ওয়েতে করব। করার পরে যখন আমরা ডার্টটা ক্লোজ করব, ডার্ট ক্লোজ করার পরেও আমার এই প্যানেলটা ফেব্রিক্স প্যানেলটা এই প্যাটার্নের সাথে মিলে যাবে যদি আমরা এই প্যাটার্নটাকে কপি করে রাখি। রাখার পরে আমরা এখানে লাইক একটা গাইডলাইন টেনে নেব, নেওয়ার পরে আমরা এই প্যানেলটাকে কাটিং করব। সো কাটিং করতে গেলে আমরা কী করবো, এখান থেকে এই মেনু থেকে আমরা কাট এ পিস অথবা কিবোর্ড থেকে সি প্রেস করলেই হবে। এক্স্যাক্টলি এই পয়েন্টটা আমরা ধরবো, একটু এদিক সেদিক কোনো সমস্যা নেই, এবং এইখানে আমরা ধরবো। ধরার পরে আমরা এটা কি হলো, আমার পিসটাকে আলাদা করে ফেললাম। এখানে আমরা জিরো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ সুইং অ্যালাউন্স আমরা এখন দিব না। সো এটা আলাদা হয়ে গেছে। যাওয়ার পরে এই পিসটাকে আমরা আবার কাটিং করব। সে কাটিং করতে গেলে এবার আমি কিবোর্ড থেকে সি প্রেস করতেছি। সি প্রেস করার পরে আমরা এখানে নিয়ে জাস্ট স্ট্রেট এইটা কিন্তু আমার ডাটের একটা লাইন টেনে নিয়েছিলাম। সো স্ট্রেট বরাবর আমি এইখানে এটাকে কেটে ফেললাম। সো এখন আমার টোটাল 3টা পিস হয়ে গেছে, 1টা 2টা 3টা। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমার এইখানে যেই ডাটের যে ডেপথ যতটুকু আমরা নিব, লাইক আমরা ওই পিসটাতে আমরা কত করেছিলাম 1 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার। সো এখানে আমরা সেম অ্যামাউন্টটা করব, করে আমরা 2টা প্যাটার্ন মিলাবো যে আসলে প্যাটার্নটা কীরকম হচ্ছে। সো এটা করতে গেলে আমরা গাইডলাইনের হেল্প নিতে পারি। গাইডলাইন দিয়ে আমরা 1 সেন্টিমিটার গাইডলাইনটাকে সরায় নিলাম এবং আমরা আরও একটা গাইডলাইন টানবো। গাইডলাইন টানা খুবই ইজি, জাস্ট এইখানে কার্সরটা নিয়ে আমি এই নিচের মাথা থেকে টান দিলে এই গাইডলাইনটা এভাবে চলে আসবে, ঠিক আছে? এরপরে আমি এই গাইডলাইনের উপর ডাবল ক্লিক করে -1 দিলাম। সো আমার এখানে এই গাইডলাইন আর এই গাইডলাইন দুইটার মাঝখানে কিন্তু আমার 2 সেন্টিমিটার দূরত্ব আছে। এখন আমরা কি করব, এই ডাটটা যতটুকু আমার এখানে দরকার ততটুকু আমি এই ডাটটাকে রোটেট করে দেবো। সো এই পিসটাকে রোটেট করতে গেলে, পিসটাকে রোটেট করব। এই পিসটাকে রোটেট করতে গেলে আমরা এইখানে এই মেনু বার থেকে আমরা রোটেট দিতে পারি অথবা কিবোর্ড থেকে আমরা আর প্রেস করতে পারি। সো এই রোটেট ক্লিক করে আমি প্রথমে যেই পয়েন্টটাকে আমরা ফিক্সড রাখবো সেই পয়েন্টে ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি আমার কাটচটটা কিন্তু একদম মাঝখানের যে পয়েন্টটা মানে উপরের ডান পাশের যে কর্নারটা সেইখানে চলে গেছে। যাওয়ার পরে এই পিসটা আমাকে এখন রোটেট করতে দিচ্ছে। আর এটা আমাদের ফিক্সড পয়েন্ট কোনটা, যেই পয়েন্টটা আমরা প্রথম ক্লিক করেছি। সো আমি এখানে আমার যেই ডাটের যেই মার্ক যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম সেই পয়েন্টটা যখন আমার গাইডলাইন বরাবর আসবে তখন আমি এটাকে লেফট ক্লিক করে এটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমি এখানে ওকে করে দেবো। তাহলে কিন্তু আমার পিসটা ঘুরে গেছে। দেন এই পিসটা তো সেম আসবো। এবার আমি কিবোর্ড শর্টকাট ইউজ করতেছি, কিবোর্ড থেকে আর দিলাম, দিয়ে আমার এই পয়েন্টটা যেহেতু ফিক্স থাকবো এটাকে ধরে আমি আবার এটা নিচের দিকে নিয়ে এটা রোটেট করে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু এখানে ডাটের ভলিউমটা এখানে অল্প একটু বেশি আছে। সো আমি এটাকে আবার একটু ঠিক করে নিতে পারি, একটু কমায় দিলাম। সো এটা কিন্তু আমার এখন একুরেট আছে। তারপর আমরা মেপে দেখতে পারি এখান থেকে এখানে ডিস্টেন্স কতটুকু আছে। আমার এখানে 1.94, তার মানে 2 সেন্টিমিটার আছে, হাফ মিলিমিটার কম, নাথিং উইল হ্যাপেন। সো এখন আমাদের কাজ হলো এই পিসগুলাকে এখানে নিয়ে আসা, এই পয়েন্টের সাথে মিলিয়ে নিয়ে আসা এবং এই পিসটাকেও এই পয়েন্টের সাথে মিলিয়ে নিয়ে আসা।
এখন আমি দেখতে পাচ্ছি এই যে যে গ্যাপটা হয়েছে এই গ্যাপটাতে আমরা ক্লোজ করব বাই স্টিচিং। বাট এই যে যে গ্যাপটা হয়েছে এই গ্যাপটাই হলো আমার ডাটের ইফেক্ট। কারণ হলো নর্মালি প্যান্ট বা কোনো কিছুতে ডার্ট কখন ইউজ করা হয়? যখন কোথাও কোনো ফুলনেস দরকার পড়ে, পাফিনেস দরকার পড়ে। সো এই যে যেই এক্সট্রা ভলিউমটা সেটাই কিন্তু এটার ফুলনেস। এবং যখন আমি এইখানে এই ডার্টটা ক্লোজ করব, করলে এই ভলিউমটা এদিকে নিচে চলে যাবে, এখানে একটু লুজ ক্রিয়েট করে দিবে, যার জন্য এখানে কিন্তু ডার্ট ইউজ করা হয়। আদারওয়াইজ এই ডার্ট কিন্তু দরকার ছিল না। এরপরে আমি যেটা করব, এই পিসটাকে এখন আমি ট্রেস করে ফেলবো। ট্রেস করতে গেলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি, অথবা আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি এটা বিল পিস। বিল পিস হলো পুরা যেই লাইক এইটুকু নেব, তখন আমরা বিল পিস ইউজ করি। যখন আমরা এরকম কাটা বা অনেকগুলো পিস থেকে আমরা একটা পিসে করব, তখন আমরা ট্রেস গার্মেন্টস এখানে কন্ট্রোল বি ট্রেস করব। ঠিক আছে, ট্রেস করে আমি এখানে কি করব, আমি ক্লকওয়াইজ আমি প্রতিটা পয়েন্টের মাঝখানে ক্লিক করতে থাকবো। যেমন এই পয়েন্টটা আমার ডিরেক্ট পর্যন্ত ধরে গেছে, সো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এটা ক্লিক করব, এভাবে আমরা একদম কমপ্লিট করব। এইটুকু আমরা ক্লিক করে দেব। লাইক আমাকে এটা পুরা সার্কেলটা কমপ্লিট করতে হবে। এখন এখানে কিন্তু আমার এই পিসটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ক্রিয়েট হয়েছে। আমরা এখন এই পিসটাকে এটা সরাইলাম, আর এই পিসটাকে আমরা এখানে কাট করে ফেলি। এই পিসটা আমার আর দরকার নেই, এই পিসটা আমার আর দরকার নেই। এখন আমি গাইডলাইনগুলো ক্লিয়ার করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জি, গাইডলাইন ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো, কারণ এখানে কিন্তু আমার অ্যাঙ্গেল ব্যাকরাইজ কিন্তু নর্মালি অ্যাঙ্গেল হবে না। ঠিক আছে, এই পয়েন্টটা ডিলিট করব এবং এই পয়েন্টটাও ডিলিট করব। ঠিক আছে, ডিলিট করার পরে এইটাই হলো আমার মূল প্যাটার্ন। ঠিক আছে, সো এখন আমি এইখানে ম্যানুয়ালি ডাটটাকে ড্রয়িং করে দেব। আমরা না দিলেও পারি, বাট এখানে দিতে হবে। ঠিক এইখানে আমি মাঝখানে নিয়ে নেব, কারণ এটা কিন্তু আমার বনের উইথ। সো বনের নিচ পর্যন্ত যেহেতু আমি ডাটটা মেক করব, আর এখানে বন কমপ্লিটের পরে আমার অবশ্য নিচের মাথায় ডাটটা দেখা যাবে না। সো আমি এটা কমপ্লিট করে ফেললাম। করার পরে আমি এই পয়েন্টগুলো ডিলিট করে দেব, এই পয়েন্টগুলো ডিলিট করে দিলাম। সো এটা হলো আমার ডাট, এবং আমার বনটাকে আবার ড্রয়িং করে দিতে হবে এভাবে। ঠিক আছে, এই বনটা কিন্তু এখানে অ্যাঙ্গেলই থাকবে, বাট যখন ডাট দিব, দেওয়ার পরে এই বনটা কিন্তু সোজা হবে। সোজা হওয়ার পর আমি এই বন এই অনুযায়ী কিন্তু আমি আবার বনটা স্টিচ করতে পারবো না। এখানে ডাট দেওয়ার পরে তখন আমাকে এই লাইনটা একটু এদিক সেদিক হয়ে যাবে। হওয়ার পরে আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে রেখে স্ট্রেট করার পরে যেখানে আমার স্ট্রেট হবে একটু নিচে নেমে আসবে আর কি, সেটাই আমার হবে বনের লাইন। লাইক এখানে যখন ডাটটা ক্লোজ করবো, এই ফেব্রিক্সটাকে নিচের দিকে পুশ করবে, বাট উই ডোন্ট নো কতটুকু এখানে পুশ করবে। এটা হতে পারে 2 মিলি, হতে পারে 1 মিলি, হতে পারে 4 মিলি। পুশ করার পরে আমরা ডাট যখন বার করবো, এটা আমি আগে বলছি এখানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে ঠিক রেখে আমি তখন স্ট্রেট করে মার্ক করব। এখন আমরা তিনটা প্যাটার্ন যদি আমরা মিলাই, আমরা এখানে ডিফারেন্টটা দেখতে পাবো। এটা হলো আমার নর্মালি ইউজুয়ালি যারা করে, ম্যাক্সিমাম লোকই এভাবে হয়তো করে। তো এখন আমি এই প্যাটার্নের সাথে এটা যখন মিলাবো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে প্যাটার্নটা, এটা কিন্তু অনেকটা উপরে চলে গেছে। ঠিক আছে, এখানে পুরাটাই ঠিক আছে, এখানেও ঠিক আছে, বাট এটা কিন্তু অনেকটা উপরে চলে গেছে, এবং এইটাই হলো আমার পারফেক্ট ওয়ে। বাট এই জায়গাটা আমি হয়তো একটু শেপ করে দিতে পারি। আর এই শেপটা বেটার হলো আমি হয়তো স্টিচিং এর পরে, এখানে ডাট ক্লোজিং এর পরে আমরা এই শেপটা দেখে আমরা এটা কমপ্লিট করতে পারি, কারণ এখানে এটা করা মানে হলো একটু আইডিয়া করে করা। আর এই জায়গাটা একটু ইনক্রিজ করে দিতে হবে। আর সেটা ডিপেন্ড করবে হলো আমার এখানে ডাটটা কোন দিকে ফোল্ড হবে সেই অনুযায়ী এইটা ডিপেন্ড করবে। ঠিক আছে, যেটাকে ডাটের ক্যাপ বলা হয়। সো আমরা ক্যাপ লেফট রাইট যেদিকে হয় সেদিকে আমরা এটা করে দেব। সো এই হলো আমার ব্যাগের ডাট। আশা করি এখানে আপনারা ক্লিয়ার হয়েছেন যে ব্যাগের ডাটটা আমরা প্রপার ওয়েতে কীভাবে করবো। এবং এইটা হলো আমার লাইক নর্মাল প্যাটার্ন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা হলো আমার নর্মাল প্যাটার্ন ছিল। আর ইউজুয়ালি ম্যাক্সিমাম পিপল যেভাবে ডাট কমপ্লিট করে তার হলো এইটা। সো এখানে স্টিল আমি কিন্তু 5 মিলিমিটার উপরে দিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি এটা আমরা কেউই বলতে পারবো না যে কতটুকু নিচে নামবে। যদি এখানে লাইক
5 মিলি দেওয়ার পরে এইটুকু আসে, বাট আমার এখানে কতটুকু আসছে উপরে অলমোস্ট 1.283 সেন্টিমিটার, 1.3 সেন্টিমিটার উপরে কিন্তু চলে গেছে। ঠিক আছে, তার মানে এই ডাটটা ক্লোজ করার পরে আমার এই প্যানেলটা 1.3 সেন্টিমিটার নিচে এসে এই লাইনের সাথে ম্যাচিং হবে। আর যদি ডাটের ডেপথ আরও একটু বড় থাকতো তাহলে কিন্তু এটা আরও নিচে নেমে যেত, তার মানে তখন এই প্যাটার্নটা আমাকে আরও একটু উপরে নিয়ে আসতে হতো, বাট ওই জন্য কতটুকু উপরে আনতে হবে, যার জন্য এইটাই হলো প্রপার ওয়ে একটা ডাট করার জন্য। এবং এইভাবে যখনই আপনি ডাট করবেন তখন প্রোডাক্টের ব্যালেন্স বা কোনো কিছুই নষ্ট হবে না, এভরিথিং ওকে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও. I'll be back soon with another important topic according to your expectation. Till then, take care. Goodbye.